সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি জনমত 24 এর আজকের আয়োজনে। আজকে কথা বলতে চাই, দৈনিক ইনকিলাব একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি নিয়ে। তারা লিখেছে জামাত আওয়ামী লীগের একই সুর। তারা বলতে চেয়েছে এই প্রতিবেদনে যে আগামীকালকে জামাত সহ 11টি রাজনৈতিক জামাত সহ 8টি রাজনৈতিক দলের মহাসমাবেশ ঢাকায়। ঠিক তার একদিন পরেই অর্থাৎ 13 তারিখে আওয়ামী লীগের যে সমস্ত অ্যাক্টিভিস্ট আছে তারা সারা বাংলাদেশে প্রচার করতেছে যে 13 তারিখে তারা ঢাকায় চলে আসবে। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন জায়গাতে ককটেল ফুটছে। আজকে আমি যখন এই ভিডিওটি করছি তার কিছুক্ষণ আগে রাজপথে আমি 2 জায়গায় অন্তত 2টি ককটেল ফুটার আমি শব্দ শুনেছি। ঠিক যে সময়টিতে আমরা কথা বলছি, আমার দৃষ্টিতে গত 14 মাসে অর্থাৎ 5ই আগস্টের পর এই সময়টি সাংঘাতিক রকমের টার্নিং পয়েন্ট। এই জন্য আমি বলা যে ভারতের আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে একটি খবর যে ভারতের যেহেতু আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং ভারতের মদদেই শেখ হাসিনা ফেসিবাদী বা ফেসিস্ট হয়ে উঠেছিল এবং ভারতের আনন্দবাজার পত্রিকাটি অনেকটা আওয়ামী লীগের মুখপাত্র। তো সেই আনন্দবাজার পত্রিকা লিখেছে যে আগামী 13 তারিখে যে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনালটি আছে যেখানে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার হচ্ছে, সেই একটি মামলার রায়ের দিন ঘোষণা করা হবে আগামী 13 তারিখ। এটিকে কেন্দ্র করে সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও আওয়ামী লীগের যে পালিয়ে যাওয়া নেতাকর্মীরা দেশে আসতে শুরু করেছে, অনেকে গ্রেপ্তারও হয়েছে। কিন্তু যেই জায়গাটাতে আশঙ্কা করা হচ্ছে যে জামাত সহ 8 দল এবং আওয়ামী লীগের যে কর্মসূচিটা খুব কাছাকাছি, এই কাছাকাছি সময়ে 2 দিনের অন্তরালে যেই কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে সেখানে দুইটার মধ্যে একটি সামঞ্জস্যতা খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন আপনার যে ডক্টর জাহিদুর রহমান, যিনি রাজনৈতিক বিশ্লেষক, তিনি এখানে উল্লেখ করেছেন যে দুইয়ের মধ্যে কোনো না কোনো ভাবে অন্তত একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে। কেমন করে তিনি বলতে চেয়েছেন তার বিশ্লেষণটা হচ্ছে, যেহেতু আগামী 13 তারিখে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় আসবেন এরকম ঘোষণা চলছে ফেসবুকে এবং ভারতের আনন্দবাজার পত্রিকায়, তো তারা আসতে গেলে তো সাধারণত তারা বাধার সম্মুখীন হওয়ারই কথা। যেহেতু 11 তারিখে ঢাকায় জামাতের মহাসমাবেশ, জামাতের লোকজন যেহেতু ঢাকায় আসবেন, ওর মধ্যে থেকে আওয়ামী লীগের লোকজনের এর মধ্যে একীভূত হয়ে যেতে পারে এবং ঢাকায় আসলে হয়তো 11 তারিখে আপনার জামাতের মহাসমাবেশটি শেষ হবে। জামাত শুধু একা নয়, জামাতের সাথে ইসলামী আন্দোলন, যার সাথে গত 17 বছর আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অনেকে বলে থাকেন যে ইসলামী আন্দোলনের সাথে দিল্লির খুব ভালো সম্পর্ক ছিল এবং তাদের কর্মতৎপরতায় অনেকটা সেরকম আমরা দেখতেও পেয়েছি। তো এই সমস্ত বিষয় মিলিয়ে যে জিনিসটা দাঁড়ায় যে আওয়ামী লীগ যে পুনর্বাসিত হওয়ার যে সুযোগটি, সেটি আসলে কোত্থেকে বেশি পাচ্ছে। আমাদের দৃষ্টিতে আওয়ামী লীগ যে এত বাচ্চাদেরকে খুন করার পর, স্কুল কলেজের কোমলমতি বাচ্চাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পর কোন রকমের অনুশোচনা ছাড়া, তাদের বিচার প্রক্রিয়া ছাড়া তারা দাম্ভিকতা নিয়ে ফিরে আসতে চাচ্ছে, এই যে তাদের দুঃসাহস, সেটা কোত্থেকে আসতেছে? সেটা কোনো না কোনো জায়গা থেকে তারা সেই সুযোগটা পাচ্ছে। যেমন করে তারা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হাজার হাজার নেতাকর্মী ঠিক এইভাবে তো পালিয়ে যেতে পারে না যদি না রাষ্ট্রের কোনো অঙ্গ বা রাষ্ট্রের কোনো দল বা কোনো সংগঠন তাদেরকে সহযোগিতা না করে থাকে। এবং এখন যে তারা যে ফিরে আসতে চাচ্ছে বাহির থেকে, সেখানেও কিন্তু রাষ্ট্রের কোনো না কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো রাজনৈতিক দল বা কোনো শক্তির এখানে প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া এইভাবে বর্ডার ক্রস করে আসা সম্ভব না। তাহলে আমাদেরকে চিহ্নিত করতে হবে এই যে পালিয়ে যাওয়া ফেসিবাদ কাদের সহযোগিতায়, কাদের দূরবৈসন্ধির কারণে তারা ফিরে আসতে সাহস পাচ্ছে, সেই ক্ষেত্রটা কাদেরকে দিয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে জুলাই অভ্যুত্থানে যারা বিজয়ী মানুষ, যাদের সন্তান হারিয়েছে, যারা হাজার হাজার পঙ্গু হয়ে গিয়েছে, যে জুলাইয়ের যে চেতনা সেটাকে ধারণ করে ওই সমস্ত রুখে দাঁড়ানোর বিকল্প আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ফেসিবাদকে রুখে দাঁড়াই। ধন্যবাদ সবাইকে।